শহীদ ওসমান হাদির কবর জিয়ারাত করতে প্রতিদিন মানুষের ভিড় জমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। ছুটির দিনগুলোতে মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি। তবে কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে কবরের কাছে যেতে পারছেন না দর্শনার্থীরা। তাই কবর জিয়ারাত না করেই ফিরে যেতে হচ্ছে। কবর জিয়ারাত করতে বিশেষ অনুমতির প্রয়োজন নিতে হচ্ছে। আগত দর্শনার্থীরা জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি। তার দেশপ্রেমের কারণেই তাকে জীবন দিতে হয়েছে। জুলাই যোদ্ধা হাদি বলেছিলেন, জান দেব তবু জুলাই দেব না। জীবন দিয়েই তিনি দেশের প্রতি তার প্রতিজ্ঞা রেখেছেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে তাকে গুলি করে সন্ত্রাসীরা। প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে লাপাত্তা হয়ে যায় সন্ত্রাসীরা। ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে হাদির জানাজায় মানুষের ঢল নামে। মানুষের উপস্থিতির দিক থেকে হাদির জানাজাকে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জানাজা হিসেবে বিবেচনা করা হয়। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। ওনার পাশে ওকে সম্মানিত করা হচ্ছে, এটা তো বিশাল অনার ফর হিম। দেখছিলাম যে খবরটা দেখে ওনার বিশেষ করে বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য একটাই প্রত্যাশা, এই শহীদের বিচার হতেই। আমরা তো অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, আশা করি সকলগুলো মিলে শুধু এই ইস্যুতে এক হয়ে বিচার করবেন, এটাই আমাদের প্রত্যাশা।